বাম্পার ফলন বাম্পার ফলন বাম্পার ফলন। আসলে একটা কথা আছে না, হাতি মরলেও 1 লাখ টাকা, বাঁচলেও 1 লাখ টাকা। আর হাইব্রিড মরিচের ক্ষেত্রে হলো, যদি আপনি একবার হাইব্রিড মরিচের ডালগুলো যদি একটু ভালোভাবে যত্ন করে যদি বড় করতে পারেন, তাহলে কিন্তু আপনার কপাল একদম ঘুরে যাবে, যদি মরিচের দামটা তুলনামূলক বেশি থাকে। আর এমনই একটি ঘটনা ঘটেছে কিন্তু এবার আমাদের গ্রামের একজন কৃষক ভাইয়ের সাথে। সে কিন্তু এখানে প্রায় 7 শতাংশ জমিতে মরিচ চাষ করেছে। আলহামদুলিল্লাহ, সবগুলো মরিচের গাছ কিন্তু অনেকটা সতেজ। আর সতেজ যেমন, এবং কিন্তু মরিচ এসেছে ডবলে ডবল। আসলে এখন এই কৃষকের কথা কি আর বলবো আপনাদের। এই কৃষক কিন্তু এখানে প্রায় 7 শতাংশ জমি চাষ করেছে। আর 7 শতাংশ জমি আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে কী পরিমাণে মরিচের জোয়ার এসেছে। আসলে এখন কিন্তু মরিচের দামটা কিন্তু 100 থেকে 90 টাকা কেজি পার কেজি। এবং কি আপনারা যদি অস্থির মরিচের দাম বলি, তাহলে কিন্তু আমি যেটা বললাম যে 100 থেকে 90 টাকার মধ্যে কিন্তু অস্থির মরিচের দামটা ওঠানামা করছে। এবং 85 থেকে 90 টাকার মধ্যে কিন্তু 1701 এই জাতের মরিচটা কিন্তু ওঠানামা করছে। আসলে পার কেজি যদি 100 থেকে যদি আপনার 90 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু আর কি লাগে। সেজন্য বলছি বাম্পার ফলন রে ভাই, বাম্পার ফলন। যদি মরিচ চাষ না করে থাকেন তাহলে এই বছর পস্তাবেন। আপনারা যারা মরিচ চাষ করেছেন তারা কিন্তু এবার ইনশাল্লাহ বাম্পার ফলনই মেরেছে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই গাছে মরিচগুলো কিন্তু কিছুদিন আগে উঠানো হয়েছে, বিক্রি করা হয়েছে। তারপরেও কিন্তু দেখেন কি পরিমাণ মরিচগুলো আবার বড় হয়ে যাচ্ছে। আসলে যখন আসে কপালের চারপাশ দিয়ে আসে, যদি কপালে থাকে ঠেকাই কে। আসলে আল্লাহ তাআলা যদি কাউকে দেয় তাহলে কিন্তু সে পাবেই। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি ভিডিও স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন কি পরিমাণ জোয়ার এসেছে এই ক্ষেতে। আর এই ক্ষেতালা কিন্তু এবার, এই জমিওয়ালা কিন্তু এবার বাম্পার ফলন মেরেছে। যেমন একটা কথা বললাম যে হাতি বাঁচলেও 1 লাখ টাকা, মরলেও 1 লাখ টাকা। আর এই গাছের গাছগুলো বেঁচে আছে দেখে কিন্তু সে আজকে লাখপতি। এই 7 শতাংশ ক্ষেত থেকে কিন্তু প্রায় সে 1.5 লাখ টাকা প্লাস মরিচ বিক্রি করে ফেলেছে। আর এখনও যে গাছের চেহারাটা এবং এই গাছের যে উজ্জ্বলতা, এখনও কিন্তু সে ভালো একটা মরিচ অ্যামাউন্ট বিক্রি করতে পারবে। তাই সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা মরিচ চাষে আগ্রহী তারা কিন্তু অবশ্যই পরবর্তী বছরে কিন্তু আপনারা মরিচ চাষ করতে পারেন। আপনারা যদি মরিচ চাষ করেন তাহলে কিন্তু অবশ্যই মরিচ গাছের সর্বোচ্চ যত্ন নিয়ে কিন্তু মরিচ চাষ করতে হবে। যদি আপনি মরিচ চাষ শুরু করেন তাহলে কিন্তু গাইডলাইন মেনেই শুরু করতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখতে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।